এক সময় একটি ব্যক্তি একটি ছোট গ্রামে বাস করতেন। তার বাড়ির কাছে একটি পাহাড় ছিল। সেখানে তিনি প্রতিদিন সকালে যেতেন এবং সেই পাহাড়ে কিছুক্ষণ বসে থাকতেন, তারপর ফিরে আসতেন। তাই প্রতিদিনের মতো তিনি খুব ভোরে যাচ্ছিলেন। তার ছোট ছেলেটি পেছন থেকে এসে তার হাত ধরে বলল যে, আজ আমিও তোমার সাথে পাহাড়ে যাব। প্রথমে সে তাকে একটু বুঝিয়ে বলল এবং অস্বীকৃতি জানালো। সে বলল যে পথটি খুব ছোট এবং আরোহণ খুব উঁচু, তাই তুমি আমার সাথে আসতে পারবে না। কিন্তু তারপর ছেলে যখন জোর করলো, তখন বাবা রাজি হয়ে গেল এবং দুজনেই পাহাড়ে উঠতে শুরু করলো। বাবা ছেলের হাত শক্ত করে ধরেছিল। বাম দিকে পাহাড় ছিল, ডান দিকে একটি খাদ ছিল এবং রাস্তা খুব ছোট ছিল। তারা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর কথা ছিল। তারপর পথে একটি বড় পাথর এসে পড়ল। কারণ বাবা প্রতিদিন ওই পথে আসতেন, তাই তিনি জানতেন যে ওখানে একটা পাথর আছে। তাই তিনি পাশ থেকে চলে গেলেন, কিন্তু ছেলের মনোযোগ অন্য কোথাও ছিল। তাই তার হাঁটু গিয়ে সেই বড় পাথরে আঘাত করল। তারপর সেই শিশুর মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে এলো, আহ! এবং সেই চিৎকার করার সাথে সাথে তার কণ্ঠস্বর সেই পাহাড়গুলোতে প্রতিধ্বনি হতে লাগলো। শিশুটি আগে কখনো তার কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনতে পায়নি, তাই সে বুঝতে পারছিল না কি হচ্ছে। সে ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো কেউ আছে যে তাকে লুকিয়ে ঠাট্টা করছে। তারপর সেই শিশুটি বলল, কে তুমি, কে তুমি? আমি তোমাকে ছাড়ব না। যখন প্রতিধ্বনি হলো, সে ভয় পেয়ে গেল। তারপর তার বাবার হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করলো, কে এই ব্যক্তি যে আমাকে এত বিরক্ত করছে? কে এই ব্যক্তি যে আমাকে এত ভয় দেখাচ্ছে? তারপর তার বাবা একটু হেসে খাদের দিকে তাকিয়ে জোরে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা শুনে শিশুটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না কি হচ্ছে। যে ব্যক্তি তাকে নিয়ে মজা করছিল এবং তাকে উত্তেজিত করছিল, সে তার বাবাকে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি। তার বাবা তার ছেলের দিকে তাকালো এবং সে বুঝতে পারল তার মনের মধ্যে কি চলছে। তারপর বাবা আবার বলল, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। এটা শুনে তার ছেলেও একটু হেসে তার বাবাকে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে? তারপর তার বাবা তার ছেলেকে বুঝিয়ে বলল যে, তুমি যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছ, এটা অন্য কারো নয়, এটা তোমার নিজের কণ্ঠস্বর। কারণ এটা পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে এবং তুমি নিজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছ। তুমি যা বলছো ঠিক তাই শুনতে পাও। তুমি যদি রাগের মাথায় কিছু বলো, তাহলে যে কণ্ঠস্বর ফিরে আসবে তাতেও রাগ থাকবে। কিন্তু যদি তুমি ভালো কিছু বলো, তাহলে কণ্ঠস্বরও ভালো হবে। আমাদের জীবনও ঠিক একই ঘটনা ঘটে। তুমি তোমার মনে এই জীবন সম্পর্কে যা ভাবো, এই জীবন তোমার জন্য ঠিক তেমনই হয়ে যায়। যদি তুমি মনে মনে নিজেকে বলতে থাকো যে আমার জীবন খুব খারাপ, তাহলে তোমার জীবন সত্যিই খারাপ হয়ে যাবে। আর যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো, তাহলে তোমার জীবনও তোমাকে ভালোবাসবে। এই চিন্তাটা বাচ্চাটার মনে গেঁথে গেল এবং তারপর দুজনেই সেই পাহাড়ের চূড়ায় চলে গেল। কিন্তু এই চিন্তাটা বাচ্চাটার মনে ঘুরপাক খাচ্ছিল। তারপর বাচ্চাটা জোরে হেসে তার দুই হাত খুলে দিল, তার সমস্ত শক্তি দিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। I hope that you have understood the moral of the story. Thank you for watching me.